রাজধানী ঢাকার বুকে মিরপুর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে, তবু যেন আলাদা এক দুনিয়া। চারদিকে নদী বেষ্টিত ছোট্ট দ্বীপ কাউন্দিয়া। মাত্র 11.47 বর্গ কিলোমিটার এই ইউনিয়নে বাস করে প্রায় 2 লাখ মানুষ। রাজধানীর এত কাছে থেকেও এরা যেন বঞ্চিত সভ্যতার প্রতিটি সুবিধা থেকে। কারণ একটাই, কাউন্দিয়ায় নেই কোনো সেতু। এখানে যাতায়াতের একমাত্র ভরসা ছোট ছোট নৌকা। কেউ অসুস্থ হলে, সন্তান প্রসব করতে হলে, এমনকি মৃতদেহ নিয়ে যেতে হলেও পার হতে হয় এই নদী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে কর্মস্থলে যান এখানকার মানুষ। নদীতে ঝড় উঠলে কিংবা স্রোত বাড়লে কাউন্দিয়া তখন পুরোপুরি বিচ্ছিন্ন। স্রোত আসে, আমাদের একটা ভয় লাগে ভিতরে, যে একটা যদি বীজ থাকতো তাহলে বলতে পারেন যে আমরা সুন্দরভাবে মানে যাতায়াত করতে পারতাম। আমাদের কলেজে মাঝে সাঝে যেতে দেরি হয়, যেমন কালকে দেরি হচ্ছিল। ঠিক আছে, বীজের অসুবিধার কারণে প্রত্যেকটা জায়গায় অসুবিধা। সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি, যে পরিমাণে বলগেট যায় এদিক দিয়া। একটা দুর্ঘটনা হইলে, মারা গেলে ওই ওই লোকজন কমায়, নৌকায় 5 জনের জায়গায় 4 জন উঠতে পারবে না, 4 জনের জায়গায় 3 জন উঠতে পারবে না। এর থেকে বেশি সুরাহার কেউ করতে পারতেছে না। একটা হাসপাতালে নিতে নিতে মনে করেন অবস্থা সিরিয়াস হয়ে যায়। করে আমার আম্মা একবার অসুস্থ হয়েছিল, তখন রাত 12টার মতো বাজে। এখান থেকে নিতে যে একটা কষ্ট হয়েছে, যা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আর যে সরকারি আসে সবাই ব্রিজ দেয়, আমাদের প্রতিশ্রুতি একটা দিয়েই যায় প্রতিবারই যে সরকার আসে। এই যে রিসেন্টলি যে গত এক বছর মনে হয় নাই, আমাদের আনোয়ার ভাই ফার্নিচারের ব্যবসা করে, ওনার ওয়াইফ এই কোনাটাতে বাল্কটাতে নিচে পড়ে মরে গেল। একটা বাচ্চা, ছোট বাচ্চা দেখে মারা গেছে। আপনার যদি ব্রিজ একটা হয় এখান দিয়ে হবে না জানি, ওই দিক দিয়ে হওয়ার কথা ছিল। তাও যদি হয় একটা, তাহলে মানে খুব দ্রুত যাতায়াত হয়। এই বঞ্চনার অবসান ঘটাতে গত 3 দশকের বেশি সময় ধরে একটি সেতুর দাবি জানিয়ে আসছে কাউন্দিয়াবাসী। সেই দাবির মুখে 2015 সালে একনেক সভায় অনুমোদন পায় কাউন্দিয়া সেতুর প্রকল্প। কিন্তু নানা জটিলতায় বারবার পিছিয়ে যায় কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হয়, আবারও বাড়ানো হয়, তারপরও এগোয়নি সেতু। অবশেষে 2024 সালে মাঠ পর্যায়ে যখন কাজ শুরু হয়, তখনই আসে নতুন বাধা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানায় যে ছাড়পত্রের ভিত্তিতে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে, সেটি বাতিল করা হয়েছে। কারণ এই সেতু নির্মিত হলে তুরাগ নদীতে প্রস্তাবিত নতুন নৌপথের শ্রেণীবিন্যাস কার্যকারিতা হারাবে। তাই বাড়াতে হবে সেতুর উচ্চতা। ফলে নতুন ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সেতুর কাজ বন্ধ রাখার নির্দেশ আসে। দীর্ঘ সময় অপেক্ষার পর পাওয়া যায় BIWTA এর অনাপত্তিপত্র এবং পাওয়া যায় অতিরিক্ত বরাদ্দ। কিন্তু শুধু BIWTA নয়, আপত্তি তুলেছিল রাজুকও। সংস্থাটি অভিযোগ করে জলাভূমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে কাউন্দিয়া সেতু। তারাও আনুষ্ঠানিক আপত্তিপত্র দিয়ে সেতুর কাজ বন্ধ রাখার দাবি জানায়। ফলে BIWTA এর বাধা না থাকলেও রাজুকের আপত্তিতে এখনো থমকে আছে কাউন্দিয়ার লাখো মানুষের বহু বছরের স্বপ্ন। তবে এবার হয়তো বদলাতে পারে সেই চিরচেনা হতাশার গল্প। গত 3রা মে রাজুক একটি গুরুত্বপূর্ণ চিঠি দেয়। চিঠিতে জানানো হয়, রাজুক ও LGAD প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ পরিদর্শক দল আগামী 7ই মে সরজমিনে কাউন্দিয়া সেতু এলাকা পরিদর্শন করবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এই পরিদর্শনটি কাউন্দিয়া সেতুর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিদর্শন শেষ হলে রাজুক যদি অনাপত্তিপত্র দেয়, তাহলে সেতুর কাজ পুনরায় শুরুর পথে আর কোনো আনুষ্ঠানিক বাধা থাকবে না। 3 যুগের বেশি সময় ধরে একটি সেতুর জন্য অপেক্ষা করা কাউন্দিয়ার মানুষের কাছে এই পরিদর্শন এখন অনেক বড় এক আশার নাম। একটি সরকারি সিদ্ধান্ত, একটি অনাপত্তিপত্র, এতটুকুই এখন তাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে শেষ দূরত্ব। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।